হচ্ছে ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদেরই একজন দলের কর্মী, তাই জন্য দেখতে এসেছিলাম। তার আপনারা দেখছেন বাংলার আওয়াজ। ঘাটাল পঞ্চায়েত সমিতির ভূমি কর্মদক্ষ গোপাল কারকের পুত্র অনিমেষ কারক ও তার স্ত্রী ও তাদের কন্যা সন্তান একটি বাইক অ্যাক্সিডেন্টে গুরুতর আহত অবস্থায় ঘাটাল হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি হলো, শ্রীনগরের দিক থেকে বাড়ির দিকে ফিরছিলেন গোপাল কারকের পুত্র অনিমেষ কারক ও পুত্রবধূ। সেই সময় পেছন থেকে একটি বাইক দ্রুত গতিতে এসে তাদের বাইকের পিছনে সজোরে ধাক্কা মারে, সেই কারণেই অ্যাক্সিডেন্টটি ঘটেছে। তৎক্ষণাৎ ওই এলাকার মানুষদের সহযোগিতায় অনিমেষ কারক ও তার স্ত্রী ও তার শিশুকন্যা ঘাটাল হাসপাতালে ভর্তি। তাই শাসক দলের পূর্তের কর্মদক্ষ হাবিবুর রহমান, মোহনপুর অঞ্চলের উপপ্রধান মুস্তাক আলী, শহীদুল হক, ওয়াসিম আকরাম, মজিদ আলী সহ অনেকেই হাসপাতালে দেখতে এসেছিলেন। হাবিবুর রহমান বলেন, গোপাল কারকের পুত্র ও বৌমা সহ আরও অন্যান্য আমাদের দলের কর্মী ভর্তি আছেন, তাদেরও খোঁজখবর নিতে এসেছিলাম। শহীদুল হক সাহেব বলেন, কর্মীদের পাশে থাকা বা সাধারণ মানুষের কিছু হলেই আমরা সাধারণত দৌড়ে যাই বা খোঁজখবর নিই, এটা আমাদের কর্তব্য। উপপ্রধান মুস্তাক আলী বলেন, হাবিবুর রহমান অর্থাৎ রাজাদা দলের কোনো নেতা কর্মী বা তাদের পরিবারের কোনো অসুবিধা হলেই দৌড়ে দেখতে যান, সেই কারণেই রাজাদা ও শহীদুল হক দেখতে এসেছিলেন। তবে সকলেই এখন উপস্থিত, সুস্থ আছেন। কে কি বললেন শুনুন। ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদেরই একজন দলের কর্মী, তাই জন্য দেখতে এসেছিলাম। তার স্ত্রী আর তার আরও দেখলাম, এসে দেখি 2-3 জন আছে, সবকেই দেখে গেল। দলেরই সব? হ্যাঁ, সব দলেরই ছিল। তাদেরকে দেখতে আসা হয়েছিল। আর অন্য কিছু কারণ নাই তো? না, আর অন্য কিছু না। মানুষের পরিষেবা দেওয়ার জন্যই আমরা আজকে দেখার সুস্থতা কামনা করি। আমার বৌমা আর নাতনি আর আমার ছেলেটা ভর্তি আছে। ওরা গেছিল হচ্ছে শ্রীনগর। শ্রীনগর থেকে ফেরার সময় আসছে, রাস্তায় মোড়ে উঠেছে, আর সে সময় পিছন দিক থেকে যারা এসেছিল এসে দেখতে, ওরা হচ্ছে ধাক্কা মারার ফলে ছিটকে চলে গেছে। ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? ক্ষয়ক্ষতি বলতে হাত আর পাটায় বেঁধে গেছে, চোখটার এরকম জায়গায় লেগেছে। বাচ্চাটার একটু মাথাটা আর ওই গলাটায় আঙুল করে ধরেছিল, গলাটায় একটু হচ্ছে পিছন দিক দিয়ে মোটরসাইকেল এখন সুস্থ আছে তো? এখন সুস্থ আছে। ঘাটাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট,